যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সবচেয়ে বেশি আলোচিত বিষয় কি? হরমুজ প্রণালী। আরও তো প্রণালী আছে, মালাক্কা, বসফরাস, বেরিং, ডোভার, এগুলো আলোচনায় নাই কেন? কারণ হরমুজ প্রণালী হচ্ছে একমাত্র জলপথ যেটা দিয়ে পারস্য উপসাগর থেকে আরব সাগরে বের হওয়া যায়। আর এই পারস্য উপসাগরের চারপাশে কি কি আছে? কুয়েত, কাতার, ইরাক, ইরান, এই তেল সমৃদ্ধ দেশগুলো। এবং এই হরমুজ প্রণালী একমাত্র জলপথ যেটা দিয়ে এইসব দেশের এলএনজি এবং তেল পরিবাহিত হয়। হরমুজ প্রণালীর বৈশিষ্ট্যটা কি? এটা লম্বায় 167 কিলোমিটার, প্রস্থ সবচেয়ে কম যেখানে সেখানে 32-33 কিলোমিটার। এটাই এর সবচেয়ে সুবিধা। ইরানের এটা নিয়ন্ত্রণ করার সবচেয়ে সুবিধার ব্যাপারটা এটাই যে এর উত্তর দিকে ইরান, দক্ষিণে হচ্ছে আরব আমিরাত এবং ওমান। এই সবচেয়ে সংকুচিত যে সবচেয়ে স্বল্প প্রস্থের যে জায়গাটা, এটা ইরান সহজে নিয়ন্ত্রণ করতে পারে। আর এই রুট দিয়ে বিশ্বের প্রায় 20% তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এবং 25% তেল পরিবহন হয়। এই তেল কোথায় যায়? চীনে, ভারতে, তারপরে জাপানে, দক্ষিণ কোরিয়ায়, ইন্দোনেশিয়ায়, পাকিস্তানে, বাংলাদেশে, এইসব দক্ষিণ এশিয়ার দেশগুলোতে। তাই যখনই হরমুজ প্রণালী বন্ধ হয়ে যায়, বিশ্বে জ্বালানি তেলের দাম বাড়তে থাকে। তাই হরমুজ প্রণালী এক পাশে পারস্য উপসাগর, অন্য পাশে ওমান উপসাগর হয়ে আরব সাগর। এই জন্য এই পরিবহন রুটটার কারণেই এই পথটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং এই পথটা যখন ইরান নিয়ন্ত্রণ করতে পারে তখনই বিশ্বে অস্থির অবস্থা তৈরি হয়, ইরানের গুরুত্ব বেড়ে যায়। রাজনৈতিকভাবে এই প্রণালী ইরানকে গুরুত্বপূর্ণ করেছে।